দলের দৃষ্টিভঙ্গির বাইরে দেশের প্রয়োজনে, দেশের মানুষের কল্যাণে বিএনপি বরাবরই দেশের পক্ষে অবস্থান নিয়েছে। সেই জন্য বাংলাদেশের মানুষ মনে প্রাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের করা দল এবং খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বাধীন দল বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আকাশ চুম্বি। বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। দেশে বিদেশে চক্রান্তকারীরা কিন্তু বসে নেই, তারা বারবার চেষ্টা করেছে। তাদের চক্রান্তর কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1981 সালের 30 মে আততায়ীর হাতে শহীদ হয়েছিলেন। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপি নামক রাজনৈতিক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর শেষ মেহেরবানিতে মানুষের ভালোবাসায় এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে। শুধু ঘুরে দাঁড়ায়নি, মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং খালেদা জিয়ার নেতৃত্বে একবার নয় 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। আবারও বিদেশি চক্রান্তকারীরা বিএনপিকে নির্মূল করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে নিয়েছিল। কারাগার থেকে রিমান্ডের নামে ওনার শারীরিকভাবে নির্যাতনের মাধ্যমে ওনাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। উন্নত চিকিৎসায় উনি বিদেশে গেলেন, উনি যেন দেশে ফিরে না আসতে পারেন সেই জন্য ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় সাজা দিয়ে সারা জীবনের জন্য দেশ থেকে, দেশের মানুষ থেকে, বিএনপি থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। বেগম খালেদা জিয়া এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজে আপ্রাণ চেষ্টা করেছেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই সময় আবার দেশি বিদেশি চক্রান্তকারীরা এই শেখ হাসিনার মাধ্যমে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে 6 বছর আটক করে রেখেছে। বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি করেছিল। ভেবেছিল খালেদা জিয়ার মৃত্যু হলে বিএনপি নামক রাজনৈতিক দলটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তারা সারা বাংলাদেশে অগণিত মানুষ, অসংখ্য মানুষ কে বিভিন্ন মিথ্যা মামলায় সাজা দিয়েছে, গুম করেছে, মামলার আসামি করেছে। আমরা হলফ করে বলবো যে হাজার চেষ্টা করো বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটির কোন একজন দায়িত্বশীল নেতাকে আওয়ামী লীগ দল থেকে আলাদা করতে পারে না। এত চেষ্টা করেছে, এত নির্যাতন করেছে, করতে প্রলোভন দেখিয়েছে, জীবনের হুমকির মুখোমুখি নিয়েছে, তারপরও বিএনপি থেকে মানুষকে আলাদা করা সম্ভব হয়নি। আবারও হাসিনা মুক্ত বাংলাদেশে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করেছে। আবারও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করেছে। উদ্দেশ্য একটাই, বিএনপিকে দুর্বল করা। বিএনপিকে দুর্বল করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে না। এটা কিন্তু দেশের বিরুদ্ধে যারা, তারা খুব ভালোভাবে তারা সেটি বুঝতে পেরেছেন। সেই জন্য তারা বিএনপিকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা প্রত্যেকের আলাদা আলাদা পেশা আছে। প্রতিদিন আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে আমরা মেলামেশা করি। আমরা সারাদিন কর্মব্যস্ততার মধ্যে আমাদের অনেক মানুষের সাথে কথা বলতে হয়। আমরা যদি সবাই বিএনপির পক্ষে, দেশের পক্ষে, দেশের সামগ্রিক পরিস্থিতির পক্ষে দিয়েছেন, আপনাদের কাছে দলের প্রত্যাশা কি? তারেক রহমান সাহেব সম্পর্কে এই ছোট্ট রাজনৈতিক দল যখন কথা বলে তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। এত বড় দলের কর্মী আর ছোট্ট একটা রাজনৈতিক দল আজে বাজে কথা বলবে, এটাকে আমরা বরদাস্ত করতে পারি? আমরা কারো পায়ে পাড়া দিয়ে
চক্রা বাজাতে চাই না, কিন্তু রাজনৈতিক দলগুলিকে যারা ভিন্ন মত পোষণ করেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের হৃদয়ে তারেক রহমান, আমাদের হৃদয়ে বেগম খালেদা জিয়া, আমাদের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের হৃদয়ে বিএনপি। বাড়াবার সীমা আছে। যদি লিমিট ক্রস করেন, হাসিনাকে পরাজিত করার জন্য, হাসিনাকে পরাস্ত করার জন্য হবিগঞ্জে হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে কিন্তু দমিয়ে রাখতে পারে না। সমস্ত বাধা অতিক্রম করে, মামলা হামলা উপেক্ষা করে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছি। আমরা চাই না কোন ভিন্ন রাজনৈতিক মতের মানুষকে অসম্মান করে আমরা আপনাদের মুখোমুখি হই। যদি হবিগঞ্জে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা বিএনপিকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে মর্যাদা হানি হয় এমন কোন বক্তব্য দেন, কর্মীদের ভাব যদি ভাঙে, এর দায় বিএনপি গ্রহণ করবে না। কর্মীদেরকে উৎসাহিত করছি না, বারবার ধৈর্যের পরিচয় দিচ্ছি, কিন্তু খেয়াল রাখবেন যত বড় কথা বলেন সেটার ওজন সহ্য করার মতো রাজনৈতিক ভাবে আপনাদের সেই সামর্থ্য আছে কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে আমরা রাখছি। বিএনপিকে ধৈর্য আমরা বারবার ধরেছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে জানি, আমরা প্রমাণ করেছি। নতুন